আসসালামু আলাইকুম। ইকরামুল মুসলিমিন হইতে পড়া হইতেছে 131। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোনো মুসলমান বান্দা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখিতে যায় এবং 7 বার এই দোয়া পড়ে, আমি আল্লাহ তাআলার নিকট চাইতেছি, যিনি মহান মহান আরশের মালিক, তিনি যেন তোমাকে সুস্থ করিয়া দেন। সে অবশ্যই সুস্থ হইবে। হ্যাঁ, যদি তার মৃত্যুর সময় আসিয়া গিয়া থাকে তবে ভিন্ন কথা। তিরমিজি 132। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি জানাজায় হাজির হয় এবং জানাজার নামাজ হওয়া পর্যন্ত জানাজার শহীদ থাকে, তার 1 কিরাত সওয়াব লাভ হয়। আর যে ব্যক্তি জানাজায় হাজির হয় এবং দাফন শেষ হওয়া পর্যন্ত জানাজার শহীদ থাকে, তার 2 কিরাত সওয়াব লাভ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, 2 কিরাত কি? ইরশাদ করিলেন, 2 কিরাত 2টি বড় পাহাড়ের সমান। আরেক রেওয়াতে আছে যে তার মধ্যে ছোট পাহাড়টি ওহুদ পাহাড়ের মতো। মুসলিম 133। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে মৃত্যুর উপর মুসলমানদের একটি বড় জামাত নামাজ পড়ে, যার সংখ্যা 100 পর্যন্ত পৌঁছিয়া যায়, তারা সকলেই আল্লাহ তাআলার নিকট এই মৃত্যুর জন্য সুপারিশ করে, অর্থাৎ ক্ষমা ও রহমতের দোয়া করে, তাহাদের সুপারিশ অবশ্যই কবুল হইবে। মুসলিম 134। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয়, সে উক্ত বিপদগ্রস্ত লোকের মতো সওয়াব পায়। তিরমিজি 135। হযরত মুহাম্মদ ইবনে আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে মুমিন আপন কোনো মুমিন ভাইয়ের মুসিবতে তাকে সবর করায় ও শান্ত থাকার জন্য বলে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ইজ্জতের পোশাক পরাইবেন। ইবনে মাজাহ 136। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার ইন্তেকালের পর তাশরিফ আনিলেন। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর চোখ দুইটি খোলা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা বন্ধ করিলেন এবং ইরশাদ করিলেন, যখন রূহ কবজ করা হয় তখন চোখ গমনকারী রূহকে দেখিবার জন্য উপরে উঠিয়া থাকিয়া যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার চোখ বন্ধ করিলেন। তাহার ঘরে কিছু লোক আওয়াজ করিয়া কানাকাটি শুরু করিয়া দিল, হইতে পারে কোনো অসংগত কথাবার্তা তারা বলিয়াছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা নিজেদের জন্য শুধু ভালো দোয়া করো, কেননা ফেরেশতা তোমাদের দোয়ার উপর আমিন বলে। অথবা তিনি দোয়া করিলেন, এই আল্লাহ আবু সালমাকে মাফ করিয়া দিন, তাহাকে হেদায়েতপ্রাপ্ত লোকদের মধ্যে সামিল করিয়া তাহার মর্যাদা বুলন্দ করিয়া দিন। তারপর যাহারা রহিয়া গিয়াছে তাদের নেগাবানি করান। হে রাব্বুল আলামিন, আমাদের এবং তার মাগফিরাত করিয়া দিন, তার কবরকে প্রশস্ত করিয়া দিন এবং তার কবরকে আলোকিত করিয়া দিন। মুসলিম ফায়দা: যখন কোনো ব্যক্তি অন্য কোনো মুসলমানের জন্য এই দোয়া করিবে, তখন আবি সালামার স্থলে মৃত ব্যক্তির নাম লইবে এবং নামের পূর্বে যে যুক্ত লাম লাগাইবে, এবং যেমন লিজাইদিন বলিবে। 137। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিতেন, মুসলমানের দোয়া আপন মুসলমানের জন্য তার অনুপস্থিতিতে কবুল হয়। দোয়াকারীর মাথার দিকে একজন ফেরেশতা নির্ধারিত আছে। যখন এই দোয়াকারী আপন ভাইয়ের জন্য মঙ্গলের দোয়া করে, তখন দোয়ার উপর ওই ফেরেশতা আমিন বলে এবং দোয়াকারীকে বলে, আল্লাহ তাআলা তোমাকে এইরূপ কল্যাণ দান করুন যা তুমি আপন ভাইয়ের জন্য চাইয়াছ। মুসলিম 138। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের মধ্যে কেউ ওই সময় পর্যন্ত পূর্ণ ঈমানদার হইতে পারিবে না, যতক্ষণ পর্যন্ত আপন মুসলমান ভাইয়ের উহাই পছন্দ না করিবে যা নিজের জন্য পছন্দ করে। বুখারী 139। হযরত খালেদ ইবনে আব্দুল্লাহ কুসারী রহমাতুল্লাহ আপন পিতা হইতে এবং তিনি আপন দাদা হইতে বর্ণনা করেন যে তাহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিয়াছেন, তোমার কি জান্নাত পছন্দ হয়, অর্থাৎ তুমি কি জান্নাতে যাওয়া পছন্দ করো? আমি আরজ করলাম, জি হ্যাঁ। ইরশাদ করিলেন, আপন ভাইয়ের জন্য ওয়াই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো। মুসনাদ আহমদ 140। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিঃসন্দেহের দিন ইখলাস ও ওয়াদা পালনের নাম, নিঃসন্দেহের দিন ইখলাস ও ওয়াদা পালনের নাম, নিঃসন্দেহের দিন ইখলাস ও ওয়াদা পালনের নাম। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কার সহিত ইখলাস ও ওয়াদা পালন? ইরশাদ করিলেন, আল্লাহ তাআলার সহিত, আল্লাহ তাআলার রাসূলের সহিত এবং আল্লাহ তাআলার কিতাবের সহিত, মুসলমানদের শাসকদের সহিত এবং তাদের সর্বসাধারণের সহিত। নাসাই
ফায়দা আল্লাহ তাআলার সহিত ইখলাস ও ওয়াদা পালনের অর্থ এই যে তার উপর ঈমান আনা হয়, তাকে পরম মহব্বত করা হয়, তাকে ভয় করা হয়, তার আনুগত্য ও ইবাদত করা হয় এবং তার সহিত কাউকে শরীক করা হয় না। আল্লাহ তাআলা কিতাবের সহিত ইখলাস ও ওয়াদা পালন এই যে উহার উপর ঈমান আনা হয়, উহার আদব ও সম্মানের হক আদায় করা হয়, উহার ইলম হাসিল করা হয়, উহার ইলম প্রচার করা হয় এবং উহার উপর আমল করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ইখলাস ও ওয়াদা পালন এই যে তাকে সত্য বলে বিশ্বাস করা হয়, তার সম্মান করা হয়, তাকে ও তার সুন্নতকে মহব্বত করা হয় এবং তার তরিকাকে জিন্দা করা হয়, তার আনিত দাওয়াতকে প্রচার করা হয় এবং অন্তর দ্বারা তার অনুসারের মধ্যে নিজের নাজাত বিশ্বাস করা হয়। মুসলমানদের শাসকদের প্রতি ইখলাস ও ওয়াদা পালন এই যে তাদের জিম্মাদারি আদায়ের ব্যাপারে তাদেরকে সাহায্য করা হয় এবং তাদের প্রতি ভালো ধারণা রাখা হয়। যদি তাদের কোনো ভুল ত্রুটি নজরে আসে তবে উত্তম পন্থায় উহা সংশোধনের চেষ্টা করা হয়, তাদেরকে ভালো পরামর্শ দেওয়া হয় এবং জায়েজ কাজে তাদের কথা মানা হয়। সাধারণ মুসলমানদের সহিত ইখলাস ও ওয়াদা পালন এই যে তাদের সহানুভূতি ও কল্যাণ কামনার পুরোপুরি খেয়াল রাখা হয়। নম্রতা, তার মধ্যে নম্রতা ও ইখলাসের সহিত তাদেরকে দিনের প্রতি মনোযোগী করা, তাদেরকে দিন শিক্ষা দেওয়া এবং তাদের স্বভাবে কাজের প্রতি আগ্রহ পয়দা করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তাদের উপকার নিজের উপকার এবং তাদের ক্ষতি নিজের ক্ষতি মনে করা হয়, যথাসম্ভব তাদের সাহায্য করা হয়, তাদের হক আদায় করা হয়। নবী 141 হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার হাউজের জায়গা আদান হইতে আম্মান পর্যন্ত দূরত্বের সমান, উহার পেয়ালার সংখ্যা দিক দিয়ে আসমানের তারকাসমূহের মতো অসংখ্য, উহার পানি বরফের চাইতে বেশি সাদা এবং মধুর চাইতে বেশি মিষ্টি। এই হাউজের উপর যে সমস্ত লোক সর্বপ্রথম আসিবে তারা হইবেন গরিব মুহাজিরগণ। আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলিয়া দিন ওই সমস্ত লোক কারা হইবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, এলোমেলো চুলওয়ালা, ময়লাযুক্ত পোশাকওয়ালা, যারা নাজ নিয়ামতের মধ্যে পালিত নারীদেরকে বিবাহ করিতে পারে না, যাদের জন্য দরজা খোলা হয় না এবং অর্থাৎ যাদেরকে খোঁজ আমদেদ বলা হয় না, তারা ওই সমস্ত হক আদায় করে যা তাদের জিম্মায় রইয়াছে, অথচ তাদের হক আদায় করা হয় না। তেবরানি। ফায়দা আদান ইয়ামানের বিখ্যাত একটি জায়গা, আর আম্মান জর্দানের বিখ্যাত শহর। পরিচয়ের জন্য এই হাদিসে আদান ও আম্মান শব্দ ব্যবহার করা হইয়াছে। অর্থ এই যে এই দুনিয়াতে আদান ও আম্মানের মধ্যে যতটুকু দূরত্ব, আখিরাতে হাউজের দৈর্ঘ্য প্রস্থ ওই এই দূরত্বের সমান। কিন্তু উহার অর্থ এই নয় যে হাউজের জায়গা অবিকল এতটুকু দূরত্বের সমান এবং উহা বুঝিবার জন্য হাউজের দৈর্ঘ্য প্রস্থ শত শত মাইল জুড়ে প্রসারিত রইয়াছে। মারিফুল হাদিস 142 হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা অন্যদের দেখাদেখি কাজ করিও না, অর্থাৎ এইরূপ বলিও না যে যদি মানুষ আমাদের সহিত ভালো ব্যবহার করে তবে আমরাও তাদের সহিত ভালো ব্যবহার করিব, আর মানুষ যদি আমাদের সহিত জুলুম করে তবে আমরাও তাদের উপর জুলুম করিব। বরং তোমরা নিজেরা এই কথার উপর মজুদ থাকো যে লোকেরা যদি ভালো করে তবে তোমরাও ভালো করিবে, আর লোকেরা যদি খারাপ ব্যবহার করে তবুও তোমরা জুলুম করিবে না। তিরমিজি 143 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগত ব্যাপারে কখনো কারোর নিকট হইতে প্রতিশোধ লন নাই, কিন্তু যখন আল্লাহ তাআলা নিষিদ্ধ জিনিসের মধ্যে কেউ লিপ্ত হইত তখন তিনি আল্লাহ তাআলার হুকুম অমান্য করিবার কারণে শাস্তি প্রদান করিতেন। বুখারী 144 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে গোলাম নিজের মনিবের সহিত কল্যাণকামিতা ও আদাব রক্ষা করে এবং আল্লাহ তাআলার ইবাদত উত্তমরূপে করে সে দ্বিগুণ সওয়াবের অধিকারী হইবে। মুসলিম 145 হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তির অন্য কারোর উপর কোনো হক খরচ ইত্যাদি রইয়াছে এবং সে ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে আদায় করার ব্যাপারে সময় দেয়, তাহার প্রত্যেকটি দিনের বদলে সৎকার সওয়াব লাভ হইবে। মুসনাদে আহমদ 146 হযরত মুসা আসরারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তিন প্রকার লোকের একরাম করা আল্লাহ তাআলার সম্মান করার অন্তর্ভুক্ত। এক, বৃদ্ধ মুসলমান; দ্বিতীয়, ওই কোরআনের হাফেজ যে মধ্যপন্থার উপর থাকে; তৃতীয়, ন্যায়পরায়ণ সে বাদশাহ। আবু দাউদ। ফায়দা মধ্যম পন্থা উপর থাকার অর্থ এই যে কোরআন শরীফ তেলাওয়াতের ইহতিমাম করে এবং রিয়াকাতদের মতো তাসবিহ ও হরফসমূহ আদায় করার মধ্যে সীমা লঙ্ঘন না করে। মুসলিম মজহুদ মুনতাকাব হাদিসে একরামুল মুসলিম পর্যন্ত পড়া হইল।
আর আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাজ, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি। আর রিপন কোরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন, এতে আমি উৎসাহিত হই। আর আজকে আর না, আল্লাহ হাফেজ।